গুড ইভিনিং। আজ আমরা ক্লাস 11-এর ইউনিট 4-এর কার্যক্ষমতা শক্তি শুরু করছি। একটি চ্যাপ্টার আছে কার্যক্ষমতা শক্তি ইউনিট 4-এর, সেই চ্যাপ্টারটা সম্পর্কে আমাদের ক্লাস 10-এর লেভেলে 9-এর লেভেলে আমরা শিখে এসেছি কিছু ধারণা। আজকের আমাদের ধারণাটাকে আরেকবার রিকল করা এবং সঙ্গে প্রচুর পরিমাণে প্রবলেম করা। আজকের আলোচ্য বিষয় আছে কার্যের ধারণা, অর্থাৎ কার্য সম্পর্কে ধারণা নেব, কার্যের মাত্রা ও একক সম্পর্কে ধারণা নেব। 3 নম্বর, লেখচিত্রের সাহায্যে কার্যের গণনা করব। ওকে, স্থির ও পরিবর্তনশীল বলের দ্বারা কার্য এবং বিভিন্ন টাইপের কার্য সংক্রান্ত নিট এবং জেই লেভেলের সমস্যা, প্রবলেম। তো চলো শুরু করি। কার্য, আমরা কার্য বলতে কি বুঝি? আমরা বুঝি সারাদিন আমি একটা দেওয়ালকে অনেকক্ষণ ধরে ঠেলা দিলাম, ঘরমাক্ত হলাম, প্রচুর কাজ করলাম বললাম। পদার্থবিদ্যায় কিন্তু এই কথাটার অন্যরকম। অর্থাৎ পদার্থবিদ্যায় কিন্তু বাস্তবের কার্যের সাথে পদার্থবিদ্যার কার্যের সংজ্ঞার অনেকটা অমিল আছে। কার্য তখনই বলা হবে কোনো একটা বস্তু, তার ওপরে তুমি বল প্রয়োগ করলে এই বলের অভিমুখে বস্তুর সরণ বা সরণের অভিমুখে যে বল প্রযুক্ত হচ্ছে তাদের গুণফলকে বলবো আমরা কার্য। কি বললাম কথাটা? এখানে এফ মানের একটি বল প্রযুক্ত করা হয়েছে, এফ মানের বল প্রযুক্ত করা হয়েছে, বস্তুটা সরণ ঘটেছে এস। কখন কার্য বলা হবে? বলের অভিমুখে সরণ ঘটলে, বলের অভিমুখে সরণকে কার্য বলে, বা সরণের অভিমুখে বলের উপাংশের গুণফলকে কার্য বলে। আমরা 10-এর লেভেলে শিখে এসেছি যে একটি বল কোনো বস্তুর উপর প্রযুক্ত হলে যদি বলের অভিমুখে বস্তুর সরণ ঘটে তাহলে বলা হবে কার্য হয়েছে। ধরো এফ মানের বল প্রয়োগ করা হয়েছে, তাহলে কার্য কখন হবে? কার্য হচ্ছে বল এবং সরণ এই দুটো রাশির ডট গুণফল। মানে এটাকে লিখতে পারি মড অফ এস কস অফ থিটা। অর্থাৎ আমি এই থিটাটাকে বলছি বল এবং সরণের অন্তর্বর্তী কোণ। তাহলে এভাবে বলছি যখন বলের অভিমুখে কার্য, বলের অভিমুখে কার্য, সরণ এই অভিমুখে, বলের অভিমুখে সরণ কত? এস কস থিটা। দেখো এটাকে যদি আমরা এরকম বলি, এফ ইন্টু এস কস থিটা, এই এস কস থিটাটা কি? বলের অভিমুখে সরণ। তাহলে প্রথম বলের অভিমুখে সরণকে কার্য বলতে পারি। এছাড়া ডব্লিউ ইজিক্যাল টু লিখলাম এস ইন্টু এফ কস থিটা, সব মড কিন্তু, সব কিন্তু মড, এগুলো মড ভ্যালু। মানে এই বলের এই অভিমুখে, এফ বলের এই সরণের অভিমুখে উপাংশ কত? এফ কস থিটা। সরণের অভিমুখে বলের উপাংশের গুণফলকে কার্য বলে। সরণের অভিমুখে বলের উপাংশ কত? এফ কস থিটা ইন্টু এস, যেভাবে খুশি বলতে পারি। অর্থাৎ বলের অভিমুখে যদি সরণ ঘটে তাকে আমরা বলছি কৃতকার্য। বল এবং সরণ এই দুটোই কি রাশি ছিল? ভেক্টর রাশি ছিল। তাহলে ডব্লিউ কি রাশি হবে? যেহেতু বল এবং সরণ এই দুটো রাশির ডট প্রোডাক্ট কার্য, তাই কার্যটা হচ্ছে স্কেলার রাশি। ওকে, তাহলে কার্যের ধারণা পাওয়া গেছে। যদি আমরা কোনো বস্তুর ওপর বল প্রয়োগের ফলে ওই বস্তুটার বলের অভিমুখে কোনো সরণ না ঘটে তাহলে কিন্তু কার্য হবে না। অ্যাজ ফর এক্সাম্পল আমরা একটি উদাহরণ দিই। ধরো এই বস্তুটার ওপরে একটা বল কাজ করছে, এই তল যেটি এটা অনুভূমিক তল হয় তার সাথে লম্বভাবে নিচের দিকে
গ্র্যাভিটেশনাল ফোর্স, অভিকর্ষ বল কাজ করছে। ঠিক আছে, তাহলে এই বস্তুটা সরণ হয়েছে কোন দিকে? এদিকে। এই অভিকর্ষ বলের এদিকের উপাংশ কত? 0। আবার এই সরণের এদিকের উপাংশ কত? সরণ 0। তাহলে এক্ষেত্রে অভিকর্ষ বলের দ্বারা কোনো কার্য হচ্ছে না, কার্য হচ্ছে না। সুতরাং আমরা বলছি যে বল এবং সরণ, এই যে বল এবং সরণ একই রেখা বরাবর, বল এবং সরণের গুণফলটাকে আমরা বলছি কার্য। ক্লিয়ার? আচ্ছা, বল কার্যের ধারণা পাওয়া গেছে। এখন আমরা আসছি এই যে কার্য, এই কার্যের মাত্রা কি হবে এবং একক কি হবে। W সমান আমরা পেয়েছি F S cos of থিটা। তার মানে কার্যের মাত্রা হবে বলের মাত্রা এবং সরণের মাত্রার গুণফল। বলের মাত্রা কি? m l t⁻², সরণের মাত্রা l, তাহলে দাঁড়াচ্ছে m l² t⁻²। ওকে, আচ্ছা। একক, একক দু রকমের একক হয়। একটা হচ্ছে পরম একক, আরটা হচ্ছে কি অভিকর্ষীয় একক। কেন বলো তো দুটো একক হলো? কারণ আমরা বলের দুটো একক পেয়েছিলাম দুটো পদ্ধতিতে, পরম একক, অভিকর্ষীয় একক। বলের যখন আমরা পরম একক ধরব তখন যে এককগুলো বেরোবে তাকে আমরা পরম একক বলছি। কীরকম? বলের একক, বল এবং সরণ এদের গুণফলটাই কার্যের একক। বলের একক সিজিএস পদ্ধতিতে আমরা লিখছি, পরম একক কি? ডাইন, ইনটু কি? সেমি। তাহলে এটা কি হলো? কার্যের পরম একক হলো। এটাকে এক কথায় আমরা বলি আর্গ। এবারে বলছি এপিএস। এপিএস পদ্ধতিতে বলের পরম একক কি ছিল? পাউন্ডাল, পাউন্ডাল আর ফুট। তাহলে কার্যের পরম একক কি হলো এপিএস পদ্ধতিতে? পাউন্ডাল ফুট বা ফুট পাউন্ডাল। এসআই পদ্ধতিতে বলের পরম একক ছিল নিউটন, সরণের একক মিটার। তাহলে কি দাঁড়ালো? নিউটন মিটার। এটাকে এক কথায় কি বলি আমরা? এটাকে আমরা বলি জুল। এবারে আর্ক এবং জুল বা ফুট পাউন্ডাল এদের যদি সংজ্ঞা বলি, এটাকে কিন্তু এইভাবে, এক ডাইন বল প্রয়োগ করলে কোনো বস্তুর সরণ যদি 1 সেন্টিমিটার হয় তাহলে আমরা তাকে বলছি এক আর্ক। 1 পাউন্ডাল বল প্রয়োগ করলে কোনো বস্তুর সরণ যদি 1 ফুট হয় তাহলে তাকে আমরা বলছি 1 ফুট পাউন্ডাল। 1 নিউটন বল প্রয়োগ করলে কোনো বস্তুর সরণ যদি 1 মিটার হয় তাকে আমরা বলছি 1 জুল। ওকে, আচ্ছা। জুল এবং আর্ক এদের মধ্যে সম্পর্ক, জুল সমান কি লিখতে পারি? 1 নিউটন ইন্টু 1 মিটার। এটাকে আর্গে কনভার্ট করলে নিউটনটাকে ডাইনে কনভার্ট করছি। 1 নিউটন সমান 10⁵ ডাইন ইন্টু 1 মিটার সমান 10⁻² সেন্টিমিটার ডাইন। সেমি সমান আর্ক হয়, আর 10⁵ প্লাস 2 10⁻7। তাহলে 1 জুল সমান কি দাঁড়ালো? 10⁻7 আর্ক। ওকে, আচ্ছা। এবারে বলছি অভিকর্ষীয় একক কার্যের। অভিকর্ষীয় একক, বলের অভিকর্ষীয় একক ছিল কি? ছিল গ্রাম ওয়েট। সেই অভিকর্ষীয় এককগুলো বসালে কার্যের যে অভিকর্ষীয় একক বেরোবে তার তাহলে কি হবে? গ্রাম ভার ইন্টু সেমি। এটা কোন পদ্ধতিতে হবে? সিজিএস। আচ্ছা, এপিএস পদ্ধতিতে কি হবে? পাউন্ড ভার ইন্টু ফুট। কোন পদ্ধতিতে?
এফপিএস পদ্ধতিতে। এটাকে কি বলবো? কিগ্রা বার ইন্টু মিটার। এটা কোন পদ্ধতিতে বলবো? এসআই পদ্ধতিতে। এটাকে বইয়ে গ্রাম সেমি, পাউন্ড ফুট, কিগ্রা মিটার বলে দেওয়া থাকে। তাহলে কি বলবে? এক্ষেত্রে সংজ্ঞাগুলো কিরকম করে বলবে না, একটা বলের অভিকর্ষ একক কি বলা হচ্ছিল? 1 গ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার নিচের দিকে আকর্ষণ করে তাকে আমরা বলি 1 গ্রাম ভার, বলের অভিকর্ষ একক। ওকে, আচ্ছা, এবারে এই বলটা, অভিকর্ষীয় বলটা কোন দিকে কাজ করছে? নিচের দিকে। এই বলের বিরুদ্ধে যদি তুমি 1 সেন্টিমিটার সরণ ঘটাও তাহলে তুমি যে কাজ করবে সেই কাজটাকে বলছি গ্রাম সেমি, গ্রাম ভার সেমি বা গ্রাম সেমি বলা হচ্ছে। ওকে, তাহলে কি বললাম? 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে, তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে তুমি কাজ করছো, যে কাজ করা হচ্ছে তাকে আমরা বলছি 1 গ্রাম সেমি। 1 পাউন্ড ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 ফুট উপরে তুলতে যে পরিমাণ কার্য করা হয় কিগ্রা ভার। 1 কিগ্রা ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 মিটার উপরে তুলতে যে কার্য করা হয় তাকে আমরা বলছি কিগ্রা ভার মিটার। ওকে, আচ্ছা, এবারে বলছি পরম একক অভিকর্ষ এককের মধ্যে সম্পর্ক। ধরো এর পরম একক হচ্ছে আর্ক, এর অভিকর্ষ একক হচ্ছে গ্রাম সেমি। আচ্ছা আচ্ছা, এবারে বলো তো 1 গ্রাম ভার সমান কত নিউটন জি? অর্থাৎ সিজিএস পদ্ধতিতে বা এফপিএস পদ্ধতিতে বা এসআই পদ্ধতিতে বলের পরম এবং সিজিএস এককের মধ্যে সম্পর্ক কি ছিল না? অভিকর্ষীয় একক সমান জি ইন্টু অভিকর্ষ ত্বরণ ইন্টু পরম একক। তাহলে এক্ষেত্রেও তাই, আমরা যদি বলি 1 আর্ক সমান জি ইন্টু, মানে এটা কি অভিকর্ষীয় ত্বরণ ইন্টু গ্রাম ভার সেমি। ওকে, 1 জুল সমি বলতে পারো জি কেজি ওয়েট মিটার। এই জি এর ভ্যালু কত? 980। এই জি এর ভ্যালু কত? 9.8। এখানে জি এর ভ্যালু কত হবে? 32। ওকে, ক্লিয়ার হয়েছে? অর্থাৎ জি এর মান 3টে পদ্ধতিতে 3 রকম: 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে একক সম্পর্কে ধারণা হলো। একক সম্পর্কে আমরা প্রত্যেকটা কথা বা মাত্রা আশা করি ক্লিয়ার করানো গেল। ওকে, এখন আসছি আমরা বলের। এখন আসছি প্লাস অর্থাৎ ধনাত্মক কৃতকার্য এবং ঋণাত্মক কৃতকার্য। ডব্লিউ সমান বেরিয়েছিল এফ এস কস অফ থিটা। থিটার মান 0 থেকে 90 হলে, থিটার মান 0 থেকে 90 হলো, কি হবে না? ডব্লিউর মান হয় তাহলে এফ এস কস অফ 0 বসালে এফ এস, ডব্লিউর মান যদি এফ থিটার মান 90 হয়, কস অফ 90 দ্যাট ইজ 0 হবে। অর্থাৎ 0 থেকে 90-র মধ্যে হলে কৃতকার্যের মান হয় ধনাত্মক। কোনো একটা বস্তু তার ওপর বল প্রযুক্ত হচ্ছে এইখান থেকে এইরকম অবধি, যদি বল প্রযুক্ত হয় এই কোণের মধ্যে, অর্থাৎ বল এবং সরণ তাদের মধ্যে কোণ যদি 0 থেকে 90-এর মধ্যে থাকে তাহলে কাজটা হচ্ছে গিয়ে ধনাত্মক কার্য, কারণ ডব্লিউ সমান প্লাস মান থাকছে। আচ্ছা, যদি তার বেশি হয় 90-র মোর দেন 90 থেকে 180, তাহলে কস অফ 90 থেকে 180-র মানটা হয় মাইনাস। তাহলে ডব্লিউ তখন কি হবে? মাইনাস এফ এস কস অফ থিটা। ক্লিয়ার হলো না? আচ্ছা, এটা ফার্স্ট কোঅর্ডিনেট, এটা সেকেন্ড কোঅর্ডিনেট। সেকেন্ড কোঅর্ডিনেটে কসের মান মাইনাস, তাহলে কৃতকার্য তখন কি?
মাইনাস এফ এস কস থিটা, অর্থাৎ তখন কৃতকার্যটা হচ্ছে গিয়ে ঋণাত্মক কৃতকার্য। ক্লিয়ার হয়েছে কথাটা? ঋণাত্মক কৃতকার্য। যদি থিটার মানটা সরণের সাথে 0 থেকে 90 এর মধ্যে থাকে তাহলে তাকে আমরা বলি বলের দ্বারা কার্য, বা কি কার্য বললাম? ধনাত্মক কার্য। 90 এর বেশি 180, 90 থেকে 180 পর্যন্ত, 90 এর বেশি থেকে, তাহলে তাকে আমরা বলছি বলের বিরুদ্ধে কার্য, বিরুদ্ধে কার্য। ওকে, যেমন ধরো আরেকটি ক্লিয়ার কনসেপ্ট দিই। ধরো এখানে একটি বস্তু ছিল, তার উপরে বল প্রয়োগ হচ্ছে, এই রকমের বস্তুটা সরণ হয়েছে এদিকে, তাহলে মোর দ্যান 90 আছে। এই বলটা চাইছে এই বস্তুটাকে এদিকে থাকতে, তার বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে। অর্থাৎ যদি থিটা সরণ এবং বলের মধ্যে অন্তর্বর্তী কোণ মোর দ্যান 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রির বেশি হয়, তাহলে যে কার্যটা হবে সেটাকে আমরা বলছি বলের বিরুদ্ধে কার্য। আর 0 থেকে 90-র মধ্যে থাকলে তাকে আমরা বলছি বলের দ্বারা কার্য। যেমন একটা উদাহরণ দিই, যেমন ধরো একটা বস্তু ওপর থেকে নিচের দিকে বিনা বাধায় পড়ছে, এক্ষেত্রে অভিকর্ষ বল কোন দিকে? ফোর্স অফ গ্র্যাভিটেশনাল নিচের দিকে। বস্তুটা সরণ কোন দিকে হচ্ছে? ওই দিকেই হচ্ছে। তাহলে কৃতকার্য কি? ডব্লু পজিটিভ। ওকে, আচ্ছা, এবারে এটা বলের দ্বারা কার্য। ক্লিয়ার হয়েছে? যদি কোনো একটা বস্তুর উপরে বল, অভিকর্ষ বল নিচের দিকে, বস্তু সরণ হচ্ছে ওপরের দিকে, তাহলে সেক্ষেত্রে কৃতকার্য কি হচ্ছে? সেক্ষেত্রে কৃতকার্য হচ্ছে বলের বিরুদ্ধে কৃতকার্য। বলের বিরুদ্ধে কৃতকার্য, এই কৃতকার্যটা হচ্ছে গিয়ে নেগেটিভ হচ্ছে। দেখো কি বলছি, এফ জি এস কস অফ 180, এক্ষেত্রে তাহলে কি হবে? কস 180 মাইনাস, তাহলে এফ জি ইন্টু এস। ক্লিয়ার হলো কথাটা? আরেকটি কথা বুঝতে হবে, মনে রাখো, বলের দ্বারা কার্য হলে বস্তুতে শক্তি সঞ্চিত হয়, শক্তি বৃদ্ধি পায়, আর বলের বিরুদ্ধে কার্য হলে শক্তি হ্রাস পায়, শক্তি হ্রাস পায়। ওকে, তাহলে ক্লিয়ার হলো? যদি কোনো বস্তুর ওপরে প্রযুক্ত বল এবং বস্তুটার সরণ যদি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে, অর্থাৎ তাদের মধ্যেকার কোণ যদি 0 থেকে 90 এর মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে ধনাত্মক কৃতকার্য বা বলের দ্বারা কার্য বলি। ওই বলের দ্বারা কার্য হলে বস্তুতে শক্তি বৃদ্ধি পায়। কোনো বস্তুর ওপরে প্রযুক্ত বল এবং সরণ তাদের অন্তর্বর্তী কোণ যদি 90 থেকে 180-র মধ্যে হয়, তাহলে কৃতকার্যটাকে ঋণাত্মক কৃতকার্য বলে। এক্ষেত্রে শক্তির হ্রাস ঘটে। ওকে, আসি পরের পাঠে। যদি থিটা ইজিক্যাল টু 90 হয়, সেক্ষেত্রে ডব্লু কত হচ্ছে? এফ এস কস অফ 90, কস 90-র মান কত? 0। তাহলে কৃতকার্য কত? 0 হবে। অর্থাৎ বল এবং সরণ পরস্পরের মধ্যে অন্তর্বর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে সরণ ঘটলেও কৃতকার্য 0। এছাড়া যদি এস ইজিক্যাল টু 0 হয়, সরণটা 0 হয়, তাহলে এফ কস থিটা ইন্টু 0 দ্যাট ইজ অলসো 0। বল প্রয়োগ হচ্ছে কিন্তু কৃতকার্য হচ্ছে না, বল কাজ করতে চাইছে কিন্তু কাজ হচ্ছে না, সেটাকে বলা হচ্ছে কার্যহীন বল। যেমন এক ব্যক্তি সুটকেস নিয়ে হেঁটে যাচ্ছে অনুভূমিক তলের সাথে লম্বভাবে। এই সুটকেসটার ওপরে ওজনজনিত বল কাজ করছে এফজি, বস্তু সরণ হচ্ছে এদিকে, তাদের মধ্যে অন্তর্বর্তী কোণ কত? 90। তাহলে অভিকর্ষ বল ওই সুটকেসটা যখন অনুভূমিক তলের সাথে সমান্তরালে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে সেক্ষেত্রে অভিকর্ষ বিরুদ্ধে কৃতকার্য কত? 0, কারণ অভিকর্ষ বল এবং সরণ পরস্পরের মধ্যে কোণ কত? 90। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। ধরো সূর্য, তার চারিদিকে পৃথিবী ঘুরছে। এই পৃথিবীর
সরণ কোন দিকে, যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর। আর এদের মধ্যে ক্রিয়াশীল বল মহাকর্ষ বল, এদের মধ্যে অন্তর্বর্তী কোণ কত, 90। তাহলে সরণ এবং প্রযুক্ত বল সবসময় কি হচ্ছে, বৃত্তপথের যে কোনো বিন্দুতে সরণ এবং প্রযুক্ত বল 90 ডিগ্রি। তাহলে কৃতকার্য কত, 0। এছাড়া এই পৃথিবী যে কোনো নির্দিষ্ট সময়ের অন্তর কিন্তু এই বিন্দুতে ফিরে আসে, নির্দিষ্ট সময়ের অন্তর এই বিন্দুতে ফিরে আসে। তাহলে সরণ কত, 0। তাহলে পৃথিবী বৃত্তাকার পথে যখন সূর্যের চারিদিকে ঘুরছে কোনো কাজ সে কিন্তু করছে না, বল কিন্তু প্রযুক্ত হচ্ছে। সেই বলটাকে আমরা কি বল বলছি, কার্যহীন বল বলছি। ওকে, চলো একটা প্রবলেম, প্রথম প্রবলেম নাম্বার 1। একটা টেবিলের উপরে একটি ব্লক আছে, ব্লকটার মাস ভর বলে দেওয়া হচ্ছে 10 কেজি। ওকে, এর উপরে ভূমির সাথে সমান্তরালভাবে একটি বল প্রযুক্ত করা হচ্ছে, সেই বলটা হচ্ছে গিয়ে 50 নিউটন। ওকে, 10 কেজি ভরের একটি ব্লক, তার উপরে 50 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। এদের মেঝের সংস্পর্শ তলে ঘর্ষণ গুণাঙ্ক 0.4। ওকে, প্রশ্ন কি, বস্তুতে যতগুলি বল কাজ করছে, যতগুলি বল ক্রিয়া করছে, তার দরুন, তাদের দরুন কৃতকার্য নির্ণয় করো। তাদের দরুন কৃতকার্য, অনেকগুলো বল ওই বস্তুটার উপরে কাজ করছে, প্রত্যেকটা বলের দরুন কৃতকার্য নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, ফার্স্ট অফ অল এই বলটার ক্ষেত্রে কৃতকার্য ধরে নিচ্ছি আমরা। আরেকটা কথা, বস্তুটা সরণ ঘটলো 5 মিটার। আমি বলছি সরণ কত ঘটেছে, সরণ হচ্ছে 5 মিটার। এবারে বলছি কৃতকার্য নির্ণয় করো, বস্তুটার উপরে কী কী বল কাজ করছে, তাদের দরুন কৃতকার্য। যতগুলো বল কাজ করছে, এর উপরে বাহ্যিক বল, একটা বাহ্যিক বল কাজ করছে। আচ্ছা, আর কি কাজ করছে, ওজনজনিত বল কাজ করছে, ওজনজনিত বল কাজ করছে। আর কি বল কাজ করছে, মেঝে একে একটা বল দিচ্ছে, লম্ব প্রতিক্রিয়া বল, লম্ব প্রতিক্রিয়া বল কাজ করছে। ওকে, আর কি কাজ করছে, এদের তলে যেহেতু ঘর্ষণ গুণাঙ্ক মসৃণ নয়, তাহলে ঘর্ষণ বল কাজ করছে। এই বলগুলো কাজ করছে, এই বলগুলোর দ্বারা কৃতকার্য নির্ণয় করতে বলেছে। বস্তুটা সরণ কত হয়েছে, 5 মিটার। চলো তাহলে কৃতকার্য সমান কি জেনেছি, ডব্লিউ সমান এফ এস কস অফ থিটা। ওকে, এটা জেনেছি। চলো এক এক করে ট্রাই করো। প্রথম, বাহ্যিক বলের দরুন, বাহ্যিক বল, এই বল এদিকে বস্তুর সরণ ওদিকে হয়েছে, তাহলে এক্ষেত্রে বাহ্যিক বল এবং সরণের মধ্যে কোণ কত, বাহ্যিক বল এবং সরণের মধ্যে কোণ কত, এক্ষেত্রে থিটা ইজিক্যাল টু 0। তাহলে কৃতকার্য ডব্লিউ সমান 50 × 5 × cos অফ 0 ডিগ্রি, মানে 1, দ্যাট ইজ 250 নিউটন মিটার, তার মানে জুল। ক্লিয়ার হলো? আচ্ছা, এবারে বলো ওজনজনিত বল এফ জি, ওজনজনিত বল এফ জি, সরণ কোন দিকে ঘটেছে, ওজনজনিত বল এদিকে, সরণ ঘটেছে এদিকে, এদের মধ্যে কোণ কত। এখন ওজনজনিত বলের ক্ষেত্রে থিটা কত, 90। ওকে, থিটা কত, 90। তাহলে ওজনজনিত বলের জন্য কৃতকার্য কত, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি ইজিক্যাল টু কত, ওজনজনিত বল যা আমি ধরে নিচ্ছি এফ জি, সরণ হয়েছে 5, কিন্তু কস অফ 90, তাহলে দ্যাট ইজ ইজিক্যাল টু কত, 0। তাহলে ওজনজনিত বলের দ্বারা কোনো কাজ হচ্ছে না। আচ্ছা, এবারে বলছি লম্ব প্রতিক্রিয়া, লম্ব প্রতিক্রিয়া বল, এটা লম্ব প্রতিক্রিয়া আর, সরণ ঘটেছে এদিকে এস, এদের মধ্যে কোণ কত, 90। তাহলে নর্মাল ফোর্স, নর্মাল রিয়াকশান, নর্মাল রিয়াকশানের জন্য কৃতকার্য কত হবে, এক্ষেত্রেও থিটা কত, 90। তাহলে ডব্লিউ এন কত, 0। ওকে, এবারে বলছি ঘর্ষণ বল, ঘর্ষণ বলের মান কত, এফ এস, গতিশীল হয়েছে, এফ এস ইজিক্যাল টু মিউ এস অফ আর, আর কত, মিউ এস অফ 10 ইন্টু জি, 10 ধরে নিলাম, হ্যাঁ, মিউ এস কত 0.4 × 10 × 10
দ্যাট ইজ ইকুয়াল টু 4 মানে 40 নিউটন। মিউএস কত? 40 নিউটন। ওকে, তাহলে কৃতকার্য কত? ওয়ার্ক ডান বাই ফ্রিকশন সমান কত? 40 ইন্টু 5 ইন্টু কত? ফ্রিকশনাল ফোর্স এদিকে এফএস, সরণ এদিকে অ্যাঙ্গেল কত? 180। তাহলে কত হচ্ছে? কস অফ 180 দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 200 নিউটন। ওকে, মাইনাস সরি নিউটন কেন, সরি নিউটন নয়, জুল হবে। নিউটন মিটার দ্যাট ইজ জুল। ক্লিয়ার হলো? বলো ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হলো? ওকে, একদম ক্লিয়ার। প্রবলেমটা ক্লিয়ার হয়েছে প্রত্যেকটা বলের জন্য। এবারে তোমাকে যেমনই বল দেওয়া হোক সেক্ষেত্রে তোমাকে কৃতকার্য করতে হবে। আসি পরের প্রবলেমে। প্রবলেম নাম্বার 2, কোনো বস্তুতে F ইজ ইকাল টু I প্লাস 2J প্লাস 3K বল প্রয়োগ করে 1 2 -1 থেকে 2 3 4 বিন্দুতে আনতে কত কৃতকার্য করতে হবে? দেখো, একটা বস্তুর উপরে বল বলে দেওয়া হয়েছে এবং বস্তুটাকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে যাওয়া হচ্ছে, সেক্ষেত্রে কৃতকার্য কত? ওকে, ট্রাই করো। আমরা পেয়েছি W সমান F ডট S। ওকে, S কত? অন্তিম অবস্থান বিযুক্ত প্রাথমিক অবস্থান করলে আমি S ফাইন্ড আউট করতে পারবো। দেখো, তাহলে অবস্থান সরণ কতটা হয়েছে? এই পয়েন্ট ছিল, এই পয়েন্ট হয়েছে। যদি আমি সরণ নির্ণয় করতে চাই, খেয়াল আছে কিনা দেখে নাও। এটা একটা পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট, এটা সেকেন্ড পয়েন্ট, তাহলে এটা অবস্থান ভেক্টর, এটা অবস্থান ভেক্টর। এখান থেকে এই সরণটা আমরা নির্ণয় করতে পারি প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের দিকে। তাহলে এই ভেক্টর যুক্ত এই ভেক্টর, তাহলে এই ভেক্টর বের করতে গেলে এই ভেক্টর বিযুক্ত এই ভেক্টর করলে অবস্থান ভেক্টর এটা বেরোচ্ছিল। ক্লিয়ার? এটা ছিল 1 2 -1, এটা ছিল 2 3 4। দেখো অবস্থান ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সরণ বেরিয়েছে। এবারে অঙ্কটা নিশ্চয়ই পারা যাবে, আমরা পারবো। তাহলে W ইজ ইকাল টু F এর I প্লাস 2J প্লাস 3K ডট I প্লাস J প্লাস 5K, সব ক্যাপ দিতে হবে। I1 প্লাস 2 প্লাস 15 দ্যাট ইজ ইকাল টু 17 কে 18 ইউনিট। ইউনিট এখানে দেওয়া নেই, যদি দেওয়া থাকতো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, সরণ মিটারে যদি হয়, নিউটন হলে তাহলে নিউটন মিটার মানে জুল। ওকে, আসছে, চলো। আচ্ছা, এবারে আমরা লেখচিত্রের সাহায্যে কার্যের গণনা করছি। দুটো অক্ষ, এই বরাবর সরণ, এই বরাবর বল প্রযুক্ত করা হচ্ছে। প্রযুক্ত বল স্থির মানের একটি বল প্রয়োগ করে বস্তুর সরণ ঘটল। তাহলে সরণ ঘটলে লেখচিত্রটা এরকম হচ্ছে। স্থির মানের বল, F মানের বল প্রযুক্ত করা হচ্ছে, বস্তুটা সরণ ঘটেছে এতটা। এক্ষেত্রে যদি আমি এই লেখচিত্র থেকে কৃতকার্য নির্ণয় করতে চাই, তাহলে কৃতকার্য W সমান কি পাবে না, এই লেখচিত্রটা সরণ অক্ষের সাথে যে ক্ষেত্র সৃষ্টি করবে সেই ক্ষেত্রের ক্ষেত্রফল FS, তার মানে ক্ষেত্রফল। অর্থাৎ লেখচিত্র যে ক্ষেত্র সৃষ্টি করে সময় অক্ষের সাথে তার ক্ষেত্রফল নির্ণয় করলেই আমি কৃতকার্য নির্ণয় করতে পারবো। ওকে, চলো একটা প্রবলেম করে নিই এর থেকে। কারণ আমরা F ইন্টু S সমান পেয়েছি কৃতকার্য। ওকে, এটা বল সরণ।
এটা 1 2 3 4 সরণ। বল ধরে নাও এইটার এবং এইটার, এটা 2, এটাও 2 নিউটন, -2 নিউটন। ওকে, আচ্ছা, এই বরাবর বল, এই বরাবর সরণ। এবারে বলা হচ্ছে কৃতকার্য নির্ণয় করো। এই লেখচিত্র থেকে কৃতকার্য নির্ণয় করো। হলো, দেখো কৃতকার্য কীভাবে নির্ণয় করবে না, এটা একটা লেখ পেয়েছি, এই লেখের ক্ষেত্রফল, এই লেখের ক্ষেত্রফল এবং এই লেখের ক্ষেত্রফল, এদের সমষ্টি করলে বেরোবে। ওকে, তাহলে এক্ষেত্রে আমি ধরছি W1, এটা W2, এটা W3। ওকে, তাহলে এই কৃতকার্যের ক্ষেত্রে W1 এবং W3 দেখো পজিটিভ, W2 নেগেটিভ। তাহলে মোট কৃতকার্য কীভাবে, এটা 1, এটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র হলে 2 × 1 W1 মাইনাস, এটা কেন মাইনাস, -2 × 1, ওকে, প্লাস 2 × 1, তাহলে 2 -2 + 2 দ্যাট ইজ ইকুয়াল টু 2 জুল। ওকে, আচ্ছা, এবারে আমাকে বললো বল স্থির মানের নয়, বলটা পরিবর্তনশীল। তাহলে কি আমরা এই সমীকরণ দিয়ে অঙ্কটা করতে পারবো? কি বললাম, আমরা যে সমীকরণটা লাগাচ্ছিলাম এতক্ষণ, W = Fs cos of θ, এটা কিন্তু স্থির মানের বলের ক্ষেত্রে, স্থির মানের বল, অর্থাৎ বলটা যদি পরিবর্তনশীল না হয়। কিন্তু বলটা তো পরিবর্তনশীল হতে পারে। ধরো F = 2x দেওয়া আছে, দিয়ে বলে দেওয়া হলো একটা বস্তু 1 2 থেকে 3 4-এ গেল, কৃতকার্য কত নির্ণয় করো, এরকম একটি প্রশ্ন দেওয়া হয়েছে। তাহলে এক্সের পরিবর্তনে বলটা পরিবর্তন হচ্ছে, তাহলে বলটা কি পরিবর্তনশীল, সেক্ষেত্রে কেমন হবে? চলো আগে কনসেপ্টটা বুঝি, তারপরে এই জাতীয় প্রবলেম আমরা করব। আচ্ছা, দেখো লেখচিত্রটা আমরা আঁকি এরকম। ওকে, লেখচিত্রটা আমরা এঁকেছি। এক্ষেত্রে এফ এবং এস বলটা পরিবর্তনশীল। তাহলে এক্ষেত্রে আমরা কৃতকার্য নির্ণয় করতে গেলে কি করব না, ছোট্ট একটা স্ট্রিপ নিয়ে নেব ডিএস এর, এরকম ডিএস এর একটা, এই বেদটাকে ডিএস এর একটা ছোট স্ট্রিপ নেব। এইখানে বলটার মানটা ধরে নিচ্ছি F1। তাহলে ওই ছোট্ট সরণের জন্য কৃতকার্য কত, DW = এই অংশটার ক্ষেত্রফল। খুব ক্ষুদ্র অংশ হলে এই ক্ষেত্রফলটার কি হবে, F1 × DS। এইরকম প্রত্যেকটা জায়গায় যদি এরকম ছোটো ছোটো স্ট্রিপ আমি ভেঙে নিই ডিএসের করতে করতে, তাহলে অনেকগুলো পাবো DW2 DW3। তাহলে মোট কৃতকার্য কী পাবো, DW1 + DW2 +... এক্ষেত্রে আমরা ম্যাথমেটিক্সে একটা টুল ব্যবহার করি। ম্যাথমেটিক্সের টুলটা কি না, আমরা এই সামেশনটাকে করবার জন্য ইন্টিগ্রেশন করি। তাহলে W = কী করতে পারি, ইন্টিগ্রেশন অফ F অফ dx। অর্থাৎ আমরা পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কৃতকার্য নির্ণয়ের জন্য F = Fs cos θ লাগাবো না। কেন, কোনটা লাগাবো, এটা কেন ক্লিয়ার হয়েছে? অর্থাৎ ইন্টিগ্রেশন এফ ডিএস করতে করতে ছোট ছোট যে কাজগুলো হবে সেই কৃতকার্যগুলোকে সমষ্টি করলে আমরা মোট কৃতকার্য পাবো। অর্থাৎ পরিবর্তনশীল বলের দ্বারা কৃতকার্য আমরা নির্ণয় করতে পারবো। চলো আমরা একটা প্রবলেম দেখে নিই, আচ্ছা, F = -k/x² মানের বল একটি বস্তুতে প্রযুক্ত হয়েছে। বস্তুটা x = a থেকে x = 2a তার সরণ ঘটলো। বস্তুটা কোথায় যাচ্ছে, x = a থেকে x = 2a তে গেল।
বলা হচ্ছে এক্ষেত্রে কৃতকার্য নির্ণয় করো, এক্স ইজিক্যাল টু এ থেকে এক্স ইজিক্যাল টু 2a কৃতকার্য নির্ণয় করো। তাহলে এখানে এফ এক্স এর পরিবর্তনে পরিবর্তিত হচ্ছে, তাহলে এটা স্থির মানের বল না পরিবর্তনশীল? বল পরিবর্তনশীল। তাহলে বল পরিবর্তনশীল মানে আমাকে কৃতকার্য নির্ণয় করতে গেলে ডব্লিউ ইজিক্যাল টু ইন্টিগ্রেশন মাইনাস কে এক্স স্কোয়ার মানে এফ ডিএক্স। ওকে, লিমিট কি? লোয়ার লিমিট এ, আপার লিমিট 2a। সিম্পল ইন্টিগ্রেশনটা করছি, মাইনাস কে কমন বাইরে চলে এলো, তাহলে এর ইন্টিগ্রেশনটা করলে এক্স টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 বাই মাইনাস 1, লিমিট এ থেকে 2a। ঠিক আছে, আচ্ছা তাহলে দাঁড়াচ্ছে কে বাই এক্স এ টু টুয়াইস এ। তাহলে প্রথমে আপার লিমিট বসাবো, কে কমন নিয়ে নিই, তাহলে আপার লিমিট হচ্ছে 1/2a মাইনাস লোয়ার লিমিট 1/a। ওকে, তাহলে দাঁড়াচ্ছে কে 2a লসাগু 1 মাইনাস 2, তাহলে মাইনাস 2, তাহলে মাইনাস কে বাই 2a। তাহলে কৃতকার্য কী দাঁড়ালো? মাইনাস কে বাই 2a, মাইনাস কে বাই 2a। বলো ক্লিয়ার? প্রবলেমটা ইন্টিগ্রেশন করেছি, সিম্পল ক্লিয়ার হয়েছে। চলো আচ্ছা, এবার আরেকটি প্রবলেম, এফ ইজিক্যাল টু আই ওয়াই প্লাস জে এক্স নিউটন মানের বল প্রয়োগ করে একটি বস্তুকে 1-2 থেকে 3-4-এ নিয়ে যাওয়া হলো। এই সরণটা মিটারে আছে, তাহলে কৃতকার্য নির্ণয় করো। কৃতকার্য নির্ণয় করো। ওকে, আচ্ছা দেখো এফ ইজিক্যাল টু এটা, তাহলে 1-2 থেকে 3-4, 1-2 থেকে 3-4, তাহলে ডাব্লু ইজিক্যাল টু ইন্টিগ্রেশন এফ ডট ডি আর। ডি আর কি? সরণ। কিভাবে লিখতে পারি? আই ডি এক্স প্লাস জে ডি ওয়াই। ওকে, দেখো তাহলে ইন্টিগ্রেশন আই ওয়াই প্লাস জে এক্স ডট আই ডি এক্স প্লাস জে ডি ওয়াই, ডট প্রোডাক্ট করলে দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন ওয়াই ডি এক্স প্লাস এক্স ডি ওয়াই, ওয়াই ডি এক্স। এটা আমরা এরকম লিখতে পারি, ধরো ডেরিভেটিভ করছি এক্স ওয়াই, তাহলে কি লিখতে পারি? এক্সটাকে কনস্ট্যান্ট রেখে ডি ওয়াই প্লাস ওয়াইটাকে কনস্ট্যান্ট রেখে ডি এক্স, তাহলে এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ডি এক্স ওয়াই। এক্স ওয়াই যদি এটাকে জেড বলি, তাহলে ইন্টিগ্রেশন অফ ডি জেড সমান কি? জেড। এক্স ওয়াইকে জেড ধরছি, তাহলে এক্স ওয়াই। বলো ইন্টিগ্রেশনটা ক্লিয়ার হয়েছে? হলো ডি ডি, এটাকে ইন্টিগ্রেশন অফ ডি ওয়াই লিখতে পারি ডি জেড। তাহলে এবারে আমি লিমিট বসাচ্ছি। লিমিটটা কি ছিল? 1-2 থেকে 3-4, তাহলে 1-2 থেকে 3-4, 1-2 3-4। তাহলে প্রথমে আপার লিমিট 3 গুণিতক 4 মাইনাস লোয়ার লিমিট 1 ইন্টু 2, তার মানে 12 মাইনাস 2 দ্যাট ইজ 10 জুল। ওকে, 10 জুল। ক্লিয়ার হয়েছে? আসি পরের প্রবলেমে, লাস্ট আজকের। এবারের প্রবলেম, এরকম একটি নততলে এক ব্যক্তি, যার ভর, ব্যক্তির ভর, মাস অফ ব্যক্তির ভর 140 কেজি ভরের এক ব্যক্তি একটা 20 কেজির বস্তুকে এই তল বরাবর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে গেছে। এটা হচ্ছে 16 মিটার। 16 মিটার সে নিয়ে গেছে। এক্ষেত্রে সে কতটা কৃতকার্য করেছে? প্রশ্ন, ওয়ার্ক ডান নির্ণয় করতে বলা হয়েছে। ওকে, দেখো পজ করে ট্রাই করো। আচ্ছা, 16 মিটার সরেছে। চলো আমি ধরে নিচ্ছি এরকম একটা ব্লক কে
এক ব্যক্তি নিয়ে গেছে মাথায় করে নিয়ে গেছে। ওকে, এই যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে এটা তাহলে বস্তুর সরণ। আচ্ছা, এই সরণটা কোন বলের বিরুদ্ধে হয়েছে? না এর ওজনজনিত বল এই বরাবর কত কাজ করছে? না এম ড্যাস্ট জি সাইন থিটা। এম ড্যাস্ট কি বললাম? ব্যক্তি যেমন বস্তুটাকে তুলে নিয়ে গেছে, নিজের ওজনটাকেও তুলে নিয়ে গেছে, মানে এম ড্যাস্ট মানে এখানে ক্যাপিটাল এম প্লাস এম। নিজেকেও বয়ে নিয়ে যেতে হয়েছে, বস্তুটাকে যেমন বয়ে নিয়ে গেছে নিজেকেও বয়ে নিয়ে যেতে হয়েছে। তাহলে তা কোন বলের বিরুদ্ধে? না এই বরাবর, এই তল বরাবর ওজনজনিত বল কত ছিল? এম ড্যাস্ট জি সাইন থিটা। আমি বলেছিলাম যে একটা ব্যক্তির যে সরণের অভিমুখে বা যে বল তার অভিমুখে যতটা সরণ, তাহলে এক্ষেত্রে এই এম ড্যাশ জি সাইন থিটার বিরুদ্ধে ওই ব্যক্তি এ থেকে বিতে গেছে, তার ওয়ার্ক ডান ইজ ইকাল টু এক্ষেত্রে এম ড্যাশ জি সাইন অফ থিটা ইন্টু এ বি। এম ড্যাশ কত হচ্ছে তাহলে? 140 প্লাস 20, দ্যাট ইজ 160। আচ্ছা, জির ভ্যালু আমরা ধরে নিচ্ছি 10। আচ্ছা, সাইন থিটা তাহলে 160 ইন্টু জি 10 সাইন 30 ইন্টু 16 সরণ ঘটেছে। ওকে, 16 সরণ ঘটেছে। তাহলে দাঁড়াচ্ছে 160 ইন্টু 10 ইন্টু 1 2 ইন্টু 16, 2 8 16, 8 10 80, 80 5 16 5 16 5 848, 4 12 এত জুল। ওকে, দেখুন ক্যালকুলেশনটা ঠিক আছে নাকি? দুটো জুল, 8 দিয়ে গুণ করছে 848, 12 4 48, 12,800 জুল। ক্লিয়ার হয়েছে প্রবলেমটা? অর্থাৎ আমাকে এই পুরো আলোচনাতে একটি কথা মাথায় একদম ক্লিয়ারলি রাখতে হবে, তা হলো কি আমি সবসময় যে বল সেই অভিমুখে বা তার সেই একরেখীয়ভাবে কতটা সরণ হচ্ছে তা আমাকে সবসময় দেখতে হবে। যদি তার অ্যাঙ্গেলটা জানা থাকে তাহলে অ্যাঙ্গেল দিয়ে আমি মাল্টিপুল করতে পারি এফ এস কস অফ থিটা থাকলে, আইদার যদি না তাহলে সেক্ষেত্রে 0 অর্থাৎ একরেখীয়ভাবে সরণটা করলেও কৃতকার্যটা বেরোবে। এটা এরকমও বেরোতো, এখান থেকে এই কতটা উচ্চতা গিয়েছে, যতটা স্থিতিশক্তি সূচিত হচ্ছে অভিকর্ষ বলের উদ্দেশ্যে, এমন এমজির সাপেক্ষেও কাজ করলে এই সরণটা হতো এমজির সাপেক্ষে, সেক্ষেত্রে এই সরণটাকে দিয়ে করলেও হতো। ওকে ওকে, থ্যাংক ইউ।